আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব মটরশুঁটির পাকোড়া। মটরশুঁটির পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমি কিছু মটরশুঁটিকে খোসা ছাড়িয়ে নিব। তারপর একটি ব্লেন্ডে মটরশুঁটির সাথে আমি দিয়ে দেব 2টা কাঁচামরিচ, সামান্য পরিমাণের খোসা ছাড়ানো আদা, হাফ চা চামচ গরম মশলা এবং পরিমাণ মতো লবণ। মটরশুঁটির দানাগুলোর সাথে পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ডারের সাহায্যে মটরশুঁটির পেস্ট তৈরি করে নিব। এ পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি মটরশুঁটির পাকোড়া তৈরি করার জন্য আমার কী কী উপকরণের প্রয়োজন হচ্ছে। প্রথমে আমি নিয়ে নিলাম মটরশুঁটির পেস্ট, হাফ কাপ পরিমাণের চালের গুঁড়ো, হাফ কাপ পরিমাণের বেসন, 4-5টা পেঁয়াজকে একসাথে কুচি করে কেটে নিয়েছি, 4টা কাঁচামরিচ কুচি এবং সাথে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এ পর্যায়ে সবগুলো উপকরণের একটি মিশ্রণ তৈরি করার জন্য একটি বাটিতে আমি নিয়ে নিলাম পেঁয়াজ, মরিচ এবং ধনিয়া পাতা কুচি। সাথে আমি এক এক করে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণের চালের গুঁড়ো, হাফ কাপ পরিমাণের বেসন, মটরশুঁটির পেস্ট, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ গরম মশলা। তারপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানোর কাজটা আমরা সবসময় চেষ্টা করব হাত দিয়ে মিশানোর। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি মটরশুঁটির পাকোড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি কড়াইতে সাদা তেল গরম হতে দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে তেলের মধ্যে মটরশুঁটির মিশ্রণগুলোকে ছোট ছোট পাকোড়ার সাইজের করে তেলের মধ্যে দিয়ে দিব। সবগুলো পাকোড়া তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে 5 মিনিট ভেজে নেব। 5 মিনিট পর পাকোড়াগুলোকে একটি খুন্তির সাহায্যে উল্টিয়ে দিব অপর পাশ ভাজার জন্য। সবগুলো পাকোড়া যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা তেল থেকে নামিয়ে নিব। পাকোড়াগুলো মটরশুঁটির হওয়ার কারণে এখানে গাঢ় বাদামি রঙের সাথে হালকা সবুজ রঙও দেখাচ্ছে। তেল থেকে নামিয়ে নেওয়ার সাথে সাথে আমাদের পাকোড়াগুলো তৈরি হয়ে গেল। এতটা সময় আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো।